অহংকার বলে দেয় কতটা টাকা আছে, ব্যবহার বলে দেয় আপনার পরিবার কেমন, কথার ধরন বলে দেয় আপনি মানুষ কেমন, তর্ক বলে দেয় কতটা জ্ঞান আছে, চোখ বলে দেয় উদ্দেশ্য কেমন, আর শরীর বলে দেয় কতটা পরিশ্রম করে, আর মানুষের মলিন হাসি বলে দেয় সে কতটা দুঃখে আছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার বেলকুনির এই বাগান বিলাসটা যখনই একটা দুইটা করে ফুল দেয়, আমি সময় পেলেই একটু করে ছুঁয়ে দেখি। আজকের ভিডিওটা একেবারে শেষ বেলা থেকে শুরু করেছি। একবার ভেবেছিলাম আজকে মনে হয় ভিডিও আপলোডই দিতে পারবো না। বেশিরভাগ সময় দেখাচ্ছে যে আগের দিন ভিডিও শ্যুট করা হয়, পরের দিন সেটা এডিট করে ভয়েস দিয়ে আপলোড দেই। কিন্তু গত 2 দিন ধরে কাজের প্রেশার এতটা বেড়েছে, ক্যামেরা অন করার কোনো সুযোগই পাচ্ছিলাম না। আজকেও সকাল থেকে দুপুর 3:30 পর্যন্ত অফিসের কাজেই ছিলাম। একটু আগে বাসায় এসেছি, তো বাসায় এসে ক্যামেরাটা একটু করে অন করেছি। এখন ঝটপট করে একটু ইফতারের আয়োজন করব। অন্যান্য বারের তুলনায় এবারের রমজানটা যেহেতু আমার একটু আলাদা, তো দিনকালও সেরকম ভিন্নভাবেই চলছে, কিন্তু দুইজন মানুষ এই ভিন্নতার মাঝে একটু একটু করে মানিয়ে নিয়েছি। ভিডিও শুরুতেই বলছি, যে সব রেগুলার ভিউয়ার্স আপুরা আমার কাছ থেকে গুঁড়ি মশলা, ঘি, সর্ষের তেল এগুলো অর্ডার করছেন, প্লিজ 2-1 দিন সময় হাতে রেখে অর্ডার করবেন। প্রায় প্রত্যেকটা ভিডিওতেই বলছি, কুরিয়ারের উপর কিন্তু খুব প্রেশার যাচ্ছে। প্রতিদিনই অর্ডারগুলো ক্লিয়ার করার চেষ্টা করছি, কিন্তু আপুরা হয়তো বা 2-1 দিন পরে পাচ্ছেন। আসলে যেসব আপুরা ঘরে বাইরে একসঙ্গে সামাল দেন, তারা যে কি পরিমাণ মেন্টাল প্রেশার নিতে পারেন এটা এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। মেয়েটা এখনো ছোট, মাঝে মাঝে টানা এতক্ষণ কাজ করে এত ক্লান্ত লাগে, তখন মনে হয় সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে ঠিক আগের জীবনে চলে যাই। কিন্তু যে রাস্তায় পা বাড়িয়েছি, এখান থেকে আর পিছনে চলে যাওয়ার কোনো অপশন নেই। তো যাই হোক, সেহরি রান্নাগুলো যেহেতু আমি আগবেলাতেই করে নেই, কিন্তু আজকে যেহেতু একটুও সময় পাইনি, বাসায় ফিরে ঝটপট করে একটু করে পাতলা ডাল রান্না করে নিয়েছি, আর এখন ইফতারের প্রিপারেশন নিচ্ছি। এবারের রোজাটা কিন্তু খুব সুন্দর সময়ে পড়েছে, অনেক বেশি গরমও না, আবার অনেক বেশি ঠান্ডাও না। 2 দিন ধরে বাহিরের আকাশটা মেঘলা, আর বাহিরে খুব সুন্দর বাতাস আছে। আমরা যারা মুসলিম ধর্মাবলম্বী আছি আর আমরা যারা রোজা পালন করি, আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা কমন প্রবলেম, সেটা হচ্ছে পানির পিপাসা। এটা আমাদের লাগবেই। ওয়েদারটা একটু ঠান্ডা হলে পানির পিপাসাটা একটু কম হয়, কিন্তু আমরা যারা গৃহিণী আছি, আমাদের যাদের রান্নাঘরে কাজ করতে হয়, আমরা কিন্তু অল্পতেই ঘেমে যাই, আর ঘেমে গেলেই কিন্তু পানির পিপাসাটা একটু বেশি হয়। তো রমজানে পানির পিপাসা কিভাবে কম লাগবে সেটা আজকের ভিডিওতে বলে দেব। তার আগে আমি একটু স্পেশালভাবে লাবাং তৈরি করে নিচ্ছি। অনেকেই কিন্তু অনেক রকমভাবে লাবাং তৈরি করেন, তো আমি যেভাবে তৈরি করছি সেটাই ভিডিওতে শেয়ার করছি। তো এখানে 1 কাপের মতো আমি টক দই নিয়েছি, সাথে দিয়েছি চিনি, অল্প একটু গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটা দেওয়ার কারণে কিন্তু লাবাঙের টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। সামান্য একটু গোলমরিচের গুঁড়ি, সাথে দিয়েছিলাম বিট লবণ। লাবাঙের মধ্যে সেই শাহি ফ্লেভারটা আনার জন্য যে জিনিসটা অবশ্যই দিতে হবে সেটা হচ্ছে অল্প একটু কেওড়া জল। এই কেওড়া জলটা দিলে কিন্তু একেবারে খুব সুন্দর শাহি একটা ফ্লেভার আসবে। আর সব শেষে দিয়ে দিচ্ছি রাঁধুনির যে বোরহানির মশলা আছে, সেই বোরহানির মশলাটা। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, না দিলেও চলবে, কিন্তু বোরহানির মশলাটা অ্যাড করে দিলে আমার কাছে টেস্টটা একটু ভালো লাগে। আমার গত ভিডিওতে একজন আপু কমেন্ট করেছিলেন, আপুর নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। আপু বলেছিলেন, আমি আপনার একজন গুপ্ত ভিউয়ার্স, রেগুলার আপনার ভিডিও দেখা হয় কিন্তু কখনো কমেন্ট করা হয় না। আমি আপনার ভিডিওগুলো এই জন্য দেখি, আপনার ভিডিও মানেই সহজ আর সুন্দর। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ওই আপুটাকে এত সুন্দর করে ভিডিওতে কমেন্ট করার জন্য। ভিডিওতে কমেন্ট করলে আপুদের সঙ্গে খুব সুন্দর করে আমি কানেক্ট হতে পারি, এই জিনিসটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। আসলে লুকানো ভালোবাসা তো বোঝা যায় না, মাঝে মাঝে কিন্তু ভালোবাসা একটু হলেও প্রকাশ করতে হয়। তো এখন যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, প্লিজ আমাকে একটু ভালোবেসে ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন।
এই তো খুব সহজে কলিজা ঠান্ডা করা লাবাং কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে ফেলেছি। আসলে আমি তেমন কোনো বড় রাঁধুনিও না, কোনো এক্সপার্টও না, তেমন কোনো কিছুই বানাতে পারি না। ওই সহজ সরল যা কিছু জানা আছে ওগুলোই ভিডিওতে শেয়ার করি। কঠিন কঠিন কোনো কিছু ভিডিওতে দেখাতে হলে তো অনেক বেশি অভিজ্ঞতার প্রয়োজন। তো সাংসারিক অভিজ্ঞতাটা আমার যেহেতু অতদিনের না, তো সহজ সরল জিনিসগুলোই ভিডিওতে সবসময় শেয়ার করা হয়। তো আজকে কিন্তু আমার ইফতারিতে তেমন কোনো কিছুই আয়োজন নেই। সব সময় টেবিল ভর্তি করে অনেক বেশি জিনিসপত্র দিয়ে যে ইফতার করতে হবে এরকম তো কোনো কথা নেই, তাই না? শুধুমাত্র একটা খেজুর বা একটু শরবত দিয়েও ইফতারি শেষ করা যায়। তো তাড়াহুড়া করে বাসায় এসে এত বেশি ক্লান্ত লাগছিল, কিছুই সেভাবে গোছানো হয়নি। বাহিরের কেনা ইফতার আমার একেবারেই পছন্দ না। যখন থেকে নিজে টুকটুক করে একটু একটু করে রান্না করা শিখেছি তখন থেকে তো বাহিরের ইফতার খাওয়া একেবারে বাদই দিয়ে দিয়েছি। তো বাসায় যা ছিল টুনাটুনি মিলে সেগুলোই কাটাকাটি করে ইফতারের টেবিলটা সাজিয়ে নিয়েছি। ইফতারিতে এক গ্লাস শরবতের সাথে একটু একটু করে ফল খেলে বা টুকটাক একটু ভাজা পোড়া খেলে মুড়ি মাখা আর খাওয়া হয় না। তো সাফানের বাবাকে আজকে বলছিলাম তুমি একটু মুড়ি মেখে দাও, আর মুড়িটা কিন্তু আমার পেজের কাঠের ঘানির সর্ষের তেল দিয়ে মাখাচ্ছিল। সর্ষের তেলের যে এক্স্যাক্ট টেস্ট এটা কিন্তু কাঠের ঘানির সর্ষের তেলেই পাওয়া যায়। মেশিনে ভাঙানো সর্ষের তেলের সাথে এটার কোনো তুলনাই হবে না। মেশিনে ভাঙানো সর্ষের তেল থেকে কাঠের ঘানির সর্ষের তেলের পুষ্টিগুণ কিন্তু সবসময় বেশি। তেলটা কিন্তু একেবারে শতভাগ কেমিক্যাল ফ্রি আছে। তো যারা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন। তো এটা ছিল সেহরির সময়। তো আগে সাফানের বাবাকে রোজার দিনে ডাকতে ডাকতে আমার অবস্থা কাহিল হয়ে যেত। আমি ডাকতে ডাকতে বাহিরে চলে যেতাম, খাবার বেড়ে নিয়ে বসে থাকতাম, দেখতাম যে সে ঘুমাচ্ছে। পরে নিজে নিজে একটা বুদ্ধি বের করি। 2 বছর ধরে আমি যে ট্রিক্সটা কাজে লাগাচ্ছি, আমার ফোনে অ্যালার্ম দিচ্ছি না, সাফানের বাবার ফোনে অ্যালার্ম দিচ্ছি। বলছি যে আমার মাথার কাছে যদি ফোনটা রাখি মেয়ে জেগে যাবে, তুমি তোমার ফোনে অ্যালার্মটা দিয়ে রাখো, তুমি আমাকে ডাক দিয়ে দিও। তো এখন আমার ওষুধে বেশ ভালো রকম কাজ করেছে। সেহরিতে সেই আমাকে ডেকে দেয় আর তাকে আমার বারবার ডাকতে হয় না। আজকে আমার আম্মাজান আমার সঙ্গে সেহরিতে উঠে গেছে। ভোর রাতে তেমন খুব একটা খাওয়াও যায় না। তো আজকে গরুর মাংস ভাজি করেছিলাম, সাথে ছিল পাতলা ডাল। আমি সেহরিতে অল্প একটু ভাত খাই কিন্তু পানি খাই বেশি। দেখাচ্ছে যে 3-4 গ্লাসও আমি পানি খেয়ে ফেলি। পানির তৃষ্ণা মেটাতে পানি বা শরবতের বিকল্প তো কিছু নেই, কিন্তু সাথে তরমুজটা অবশ্যই রাখার চেষ্টা করবেন। এটা কিন্তু ডিহাইড্রেশন অনেকটাই মুক্ত করে। সেহরি খাওয়ার ক্ষেত্রে বা রান্নার ক্ষেত্রে আমরা কিছুটা ভুল করে থাকি, যে ভুলের কারণে কিন্তু আমাদের পানির তৃষ্ণাটা একটু বেশি হয়। আমরা অনেকেই আছি যারা ভাতের সঙ্গে একটু কাঁচা লবণ খেয়ে থাকি, বা অনেকেই আছেন কাঁচা লবণ খান না কিন্তু তরকারিতে লবণের পরিমাণটা একটু বেশি ইউজ করেন। দিন শেষে এই লবণটাই কিন্তু আমাদের শরীরে পানির তৃষ্ণা তৈরি করে। লবণ যেহেতু সোডিয়াম ক্লোরাইড, তো এটা যখন আমাদের বডিতে প্রবেশ করে এটা আমাদের বডিতে সার্কুলেট হওয়ার জন্য আমাদের শরীরের যে পানিগুলো আছে সেগুলোকে কাজে লাগায়, খুব তাড়াতাড়ি শরীরের পানিগুলোকে অ্যাবজর্ব করা শুরু করে। তো চেষ্টা করবেন লবণটা অ্যাভয়েড করার জন্য সেহরিতে খাওয়ার সময়, অথবা তরকারিতেও খুব একটা লবণ ইউজ করবেন না। লবণের পরিমাণ যদি খাওয়াতে কমিয়ে দেন তাহলে কিন্তু খুব একটা পানির পিপাসা হওয়ার কথা না। সারাদিন পানি না খেয়ে থাকলে আমাদের পানির তৃষ্ণা তো হবেই, কিন্তু লবণটা যদি একটু কম খাই তাহলে কিন্তু তৃষ্ণার পরিমাণটা অনেকটাই কমে আসবে। সেহরি খাওয়া শেষ করে আমি একটু বাহিরের পরিবেশটা দেখছিলাম। এই সময়টা আমার চারপাশে দেখতে এত ভালো লাগে, একেবারে উৎসব উৎসব পরিবেশ মনে হয়। প্রত্যেকটা ঘরে আলো জ্বলছে, তার মানে প্রত্যেকটা বাসায় সেহরি খাওয়া হচ্ছে। আজান দিয়ে দিয়েছে, একটু পরেই ভোরের আলো ফুটবে। তো আরও একটা সুন্দর দিনের প্রত্যাশায় আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।